আসসালামু আলাইকুম। আমি এখন আনবো খুবই মজার একটা নিরামিষ। এটা আলু পটলের তরকারি কিংবা আলু পটলের ভাজি। একটা নিরামিষ যে এত সহজে এত মজা করে রান্না করা যায়, এটা না খেলে বুঝবেন না। রান্নাটা একটু অন্য ধরনের, কিন্তু অসাধারণ স্বাদ। খাইলেই বুঝবেন মজা কতখানি হয় এটা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি প্রায় 8-9টা পটলকে এই যেভাবে চেঁচে উপরেরটা অংশটুকু, তারপরে দুই মাথাটুকু ফেলে দিয়ে এটাকে অর্ধেক করে কেটে নিব, নিয়ে ভালো করে ধুয়ে নিব এগুলাকে। আমি এখানে দুইটা মাঝারি সাইজের টমেটো 4 টুকরা করে নিয়েছি, এরকম 4 টুকরা না, ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, আর 3টা মরিচ কেটে নিয়েছি। এইগুলাকে একসাথে আমি ব্লেন্ড করে নিব, মানে এগুলো ব্লেন্ড করার পরে আধা কাপের থেকে একটু বেশি হবে আর কি। আমি এখন 2 চামচ গুয়ামুড়ি নিয়েছি, যে গুয়ামুড়ি মিষ্টি সব যেটাকে বলে, অথবা সফ, যাই হোক। এগুলাকে আমি একটু তেলে নিব, তেলে আমার গুঁড়া করে নিতে হবে, একটু হালকা ভেজে নিলেই হবে, একটু মচমচা করে নিলেই। মানে বাদামি টাদামি করার কিছু কোনো দরকার নেই, একটু মচমচা হয়ে গেলেই হয়ে গেল। হ্যাঁ, ভেজে নিলাম, বেশ একটু সুঘ্রাণ বের হলেই হয়ে গেল। এটা তাতেই বোধহয় হয়ে গেছে। আমি এটাকে এখন গুঁড়া করে নিব, একদম ফাইন গুঁড়া না, একটু কোর্স গুঁড়া, মানে একটু দানা দানা গুঁড়া করে নিব আর কি। পাটা একটা টান দিলেই হয়ে যাবে, একটা বাটা দিলেই হয়ে যাবে। আমি এখন চুলায় প্রায় 3 টেবিল চামচ তেল গরম দিচ্ছি। গরম দিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ দিব, আর একটু লবণ দিব, দিয়ে এটাকে একটু মিশায় এর মধ্যে আমি যে পটলগুলা কেটে ধুয়ে রাখছি এইগুলাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করব। এই 3 টেবিল চামচ তেলে, আর কোনো তেল ব্যবহার করার দরকার নাই, এর মধ্যেই হয়ে যাবে। যাই হোক, এখন পটলগুলোকে আমি একটু ভেজে নিই। পটলগুলা ভালো মতো বাদামি করে ভাজা হইলে আমি এগুলোকে তুলে ফেলবো। আমি কতগুলো আলু, 3টা আলু এইরকম করে কেটে নিচ্ছি, ছোট ছোট পটলের সাইজ করে। এইগুলাকে আমি তেলে ভেজে নিব। 6-7 মিনিট আলুগুলাকে ভেজে আমি আলুগুলাকে উঠে নিব। একটু বাদামি বাদামি দাগ লাগছে। আর এগুলো যে দেখতেছেন, এগুলো হচ্ছে হলুদের গুঁড়াগুলা যে ছিল, এগুলো একটু পোড়া পোড়া, অসুবিধা নাই। আলুগুলো যাতে অন্তত 50% সিদ্ধ হয়, খুব বেশি জালে ভাজার দরকার নাই, কারণ পটলের সাথে রান্না হবে, পটলটা জলদি সিদ্ধ হয়ে যাবে, আলু কিন্তু সিদ্ধ হবে না। সেই জন্য এইখানে আলুটাকে যতটুকু সম্ভব সিদ্ধ করে নিলে ভালো হয়। এখন এই একই মশলা, একই তেলের মধ্যে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এইটাকে একটু মিশিয়ে নিব। তার আগে আমি যে গুঁড়া গুঁড়া করে রাখছি, ওর থেকে অর্ধেক দিব, মানে এখানে 2 চামচ গুঁড়া হয়েছে, এখানে অর্ধেক দিব, দিয়ে এই তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিই। সামান্য একটু পানি দিয়ে দিই, একটু নাড়াচাড়া করে নিই, পানিটা যাতে শুকায় যায়। অল্প একটু পানি, কয়েক সেকেন্ডের মধ্যেই, আধা মিনিটের মধ্যেই শুকায় গেছে। এখন একটু জালটা একদম কমায় দিই। কমায় দিয়ে এর মধ্যে আমি যে টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ড করে রাখছি ওইটা দিয়ে দিব, একটু মিশাই দিই, বাকি মশলাটা যাতে পুরার আগেই ঠান্ডা হয়। 1.5 চা চামচের মতো আদা বাটা দিব, আর এইটা একটু ধুয়ে দিয়ে দিই, অল্প একটু পানি। এখন এইটাকে আমি একটু ভুনে নিব। মিনিট 3-4 ভুনে এটা যখন তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, আর একটু লবণ লাগবে, পরে আবার খেয়ে দেখবো ঠিক আছে নাকি। আর 1 চা চামচ চিনি দিব, চিনিটা হলে টেস্টটা বাড়ায়, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এর সাথে মিলাই আমি এর মধ্যে এই আলুগুলাকে দিয়ে দিব, আর এই পটলগুলাকে দিয়ে দিব। এর ভিতরে যা তেল তেল আছে সব চেঁচে পুছে দিয়ে দিই। এর সাথে আমি কম আঁচে একটু ভুনে নিতে হবে এটা। প্রায় মিনিট 3 ভুনলাম। ভুনেই আমি এর মধ্যে এখন, জালটা খুব কমে আছে, খুব লোতে, এর মধ্যে 1 কাপ দুধ দিব, সাথে 1 কাপের মতো পানি দিয়ে এইটাকে খুব কম জালে আমার
জাল দিয়ে নিতে হবে যাতে দুধটা ফেটে না যায়। একটু খেয়ে দেখি লবণ চিনিটা ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে আমি ঢেকে দিব। জালটা কিন্তু একদম লোয়ের দিকে আছে। 8-10 মিনিট জাল দিয়ে আমি কয়েকবার নেড়ে দিছিলাম মাঝখানে। দেখেন ঝোলটা প্রায় শুকায় গেছে। আর সবচেয়ে বড় কথা, ঝোলের থেকে বড় কথা হচ্ছে এই যে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন আমি এটাকে পাশের চুলায় গরম রাখবো, রেখে আমার একটা বাগার তৈরি করতে হবে। চুলাটা জ্বালায় দিই। এইখানে আমি খুব ছোট একটা ফ্রাই প্যান নিছি, এর মধ্যে প্রায় 2 চা চামচ ঘি দিব। প্যানটা গরম হোক। ঘিটা একটু গরম হলে এর মধ্যে যে বাকি ঘিয়ের গুঁড়াটুকু ছিল মিষ্টি সবের, ওইটুকু দিয়ে দিব, গুয়ামরিচ গুঁড়া দিয়ে এইটাকে খালি একটু নেড়ে নিতে হবে যাতে ফ্লেভারটা চলে আসে ঘিয়ের মধ্যে। ভাজা মাজার তেমন কোনো দরকার নাই, একটু ফ্লেভারটা চলে আসলেই হলো। দিয়ে এর সাথে একটু ভালো মতো মিশাই দিলেই হয়ে গেল। দিলাম। এখন একটু ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। এই 2-3 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি। চুলার জালটা বন্ধ করে দিই, যা গরম আছে তাতেই কাঁচামরিচের ফ্লেভার চলে আসবে। এই দেখেন হয়ে গেল আমার আলু পটলের নিরামিষ। একবার এভাবে বানান, তাইলেই বুঝতে পারবেন যে কতখানি মজা হয়। খুব সিম্পলের মধ্যে যে এত মজার জিনিসটা, এটা না খেলে বুঝতে পারবেন না। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। যারা সবজি পছন্দ করেন একবার অন্তত এইভাবে বানায় ট্রাই করেন, তাইলেই বুঝবেন মজা কাকে বলে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।